হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, তাও আবার অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। সো আজকে রিডিং এর বেসিক্যালি টপিকই হলো যে 2025 পড়তে না পড়তেই কি কি এক্সপেক্টেড, ঠিক আছে, কি কি ইভেন্টস আপনার লাইফে জাস্ট একদম বিগিনিং এ আছে। বছর পড়তে না পড়তে একদম বিগিনিং এ কি কি ইভেন্টস রয়েছে আপনার জন্য ওয়েট করছে, কি সারপ্রাইজেস ওয়েট করছে, কি গিফটস ওয়েট করছে। ওকে, সো ওভারঅল পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ সব জায়গা থেকেই আমরা দেখবো এখানে। আর 2 তারিখ থেকে আপনাদের সেশন বুকিংও স্টার্ট হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। তো তার আগে বলতে চাইবো যে একদম বিগিনিং এ উলফ মুন রয়েছে, যেটা ফুল মুন আসছে 13 তারিখ জানুয়ারি। সো জানুয়ারি 13 তারিখে বন্ধন মোক্ষা, ওকে, সো ওয়ার্কশপ রয়েছে অনলাইন, লাইভ ওয়ার্কশপ হবে। এটা যেরকম হয় আপনারা যারা আগেও অ্যাটেন্ড করেছেন জানেনই। আর যেহেতু এটা উলফ মুন, সো এটা ভীষণ ইন্টেন্স আর পাওয়ারফুল মুন। তো বেসিক্যালি এখানে আমরা হিলিং করব যে যারা না ফ্রিডম, মানে লাইফে একটা কিছু করতে গেলে আমাদের লাগে ফ্রিডম, কিন্তু যারা কোন একটা ট্র্যাপ বা বন্ধনের মধ্যে বেঁধে আছেন, মানে আপনি আপনার জীবনের ফ্রিলি কোনো ডিসিশন নিতে পারেন না, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে এবং নিজের জন্য কোনো জায়গা থেকে আপনি এটা মনে করেন না যে আমি স্বাধীন, আমার কোনো স্বাধীনতা আছে। সো কিছু এনার্জি আছে যেগুলো আপনাকে স্টাক করে রাখে, যেগুলো আপনাকে ট্র্যাপের মধ্যে বেঁধে রেখেছে, একটা বন্ধনের মধ্যে বাধা পড়ে আছেন আপনি। তো সেই বন্ধনটা থেকে আপনি আপনার সোলকেই মোক্ষ দিতে পারবেন। সো সেই মোক্ষ, সেটাই আমরা প্র্যাকটিস করব এই ফুলমুনে। আর এটা অবভিয়াসলি তাদের জন্য যারা নিজের লাইফে করতে তো চান অনেক কিছু, আপনার মনে হয় যে আপনার সোল এটা চায়, আপনার সোল এটা ওটা চায়, ঠিক আছে, কিন্তু কিছু না কিছু আটকায়, আপনার কিছু ট্র্যাপ আছে, কিছু বন্ধন আছে, কিছু জালের ভেতরে আপনি ফেসে আছেন, সেখান থেকে বেরোতে হবে। ওকে, আর বিলিভ মি, এই যে ওয়ার্কশপটা, এটা আমার মানে এই মুহূর্তে আনার কোনো রকম প্ল্যান ছিল না। আমার মনে হচ্ছে আপনারাই হয়তো ম্যানিফেস্ট করেছেন যে অবভিয়াসলি যে ট্র্যাপ থেকে বেরোনো যায় কিভাবে। অবশ্যই আমরা যদি কোনো বন্দি একটা জীবন কাটাই বন্দিশালার মধ্যে, তখন সেখান থেকে তো আমাদের বেরোতে হয়, রাইট? সো বেরিয়ে যে ফ্রিলি ফ্লাই করব, আমিও কবে স্বাধীনতা পাবো, সো সেইটার জন্যই এই মেডিটেশনটা রাখা হয়েছে। এখানে সাবকনশিয়াস লেভেলে যে কোর ব্লকেজেস গুলো আছে, বন্ধন গুলো আছে, যেগুলোকে মুক্ত করতে হবে, সেইগুলো হিলিং করা হবে, ঠিক আছে? সো টাইম, সমস্ত কিছু ডেট, টাইম সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দেব, দেখে নেবেন। অ্যান্ড যারা জয়েন করতে চাইছেন, যারা বাংলাদেশ থেকেও জয়েন করতে চাইছেন, আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য সেরকম পেমেন্ট অপশনস রয়েছে, ইয়েস, অ্যাভেলেবেল। অ্যান্ড এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবেন, মেসেজ ড্রপ করবেন, সব ডিটেলস ওখানে পাঠানো হবে। আর পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন, আর এই ডেটে আপনি জয়েন করতে চান লাইভ ওয়ার্কশপ, জাস্ট মেসেজটা ড্রপ করবেন, গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর এমনিতেও এই ফোন নাম্বারে সমস্ত জিপে, ফোনপে সমস্ত কিছু ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে এটা। আর যদিও ডিটেলস কেউ চান তো হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবেন, ঠিক আছে? প্লিজ কল করবেন না, কারণ আননোন কল আমি খুব একটা রিসিভ করি না অ্যাকচুয়ালি। সব সময় না আমি আমার ফোন থেকে বিরত থাকি, ম্যাক্সিমাম টাইম তো ফোন সাইলেন্টই থাকে, সাইলেন্ট জোনেই থাকে। আর ইয়েস, এটাই। ওকে, সো এখানে আমি আপনাদের জন্য 3টে ক্রিস্টাল বিডস এর মালা রাখছি। যেই মালাটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করে, ইনটিউটিভলি গ্রুপ সিলেক্ট করুন। দেখুন, সাইকিক রিডিং দেখতে এসেছেন তো ইনটিউটিভলি পাইল সিলেক্ট করলে আপনার সাথে তবেই রেজোনেট করবে, ঠিক আছে?
দ্যাটস ওয়াই আমি সবসময় আপনাদেরকে বলি ইনটিউটিভলি সিলেক্ট করতে। ডেট অফ বার্থ, মান্থ, অ্যালফাবেট, রাশি, এগুলোর সাথে সাইকিক রিডিং ম্যাচ করে না। ওকে, এই যে সাইকিক লেভেলের যে একটা চ্যানেলিং, সেটা ম্যাচ করে না। কারণ সাইকিক রিডিং এ কোনো জাত পাত ধর্ম এসব হয় না। ওকে, কোনো ডিভিশন হয় না অ্যাকচুয়ালি। সাইকিক লেভেলে আমাদের কনসিয়াসনেস কতটা, মানে আমাদের সোল ব্লুপ্রিন্ট, সেটার উপরে বেস করে রিডিংস হয়। দ্যাটস ওয়াই আপনারা বলেন যে আমার সাথে ম্যাচ করলো না, যখনই আপনি কোনো রকম এইভাবে অপশন সিলেক্ট করেন, নাম, রাশি, হেনা তেনা, তখন দেখবেন আপনার ম্যাচ করে না, এই হয় না। ওকে, সো বেসিক্যালি না, সবসময় সাইকিক রিডিং দেখতে আসছেন তো সাইকিক ভাবেই আপনি চুজ করুন, মানে আপনার সোল যেদিকে টানে সেদিকে চুজ করুন, ঠিক আছে? ওকে, সো এখানে আমি তিনটে অপশনস রাখছি। গ্রুপ 1 এ আছে দেখুন এমেথিস্টের মালা, এটা 108টা বিড মালা আছে। এমেথিস্ট গ্রুপ 1 এ রয়েছে এমেথিস্ট। ওকে, গ্রুপ 2 এ রয়েছে টাইগার আই, টাইগার আই বিট মালা। আর গ্রুপ 3 এ রয়েছে ওপালাইট। এর আমি একটা ক্লোজার ভিউ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা বিডস মালা হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এমেথিস্ট ক্রিস্টাল বিড মালা বেছে নিয়েছেন, সো এমেথিস্ট আমি হাতেও পড়েছি। আর এই বিডস গুলো হচ্ছে এ গ্রেড বিডস, মানে এটা ভালো বিডসটা, ঠিক আছে? আরেকটা বিডসও আছে যেটা একটু কমা, বাট এটা আমি ভালো বিডসটাই ব্যবহার করছি। ওকে, সো দেখুন এমেথিস্ট বিডস মালা, এটাকে যদি আপনার সোল অ্যাট্রাক্ট করছে, তো বেসিক্যালি এমেথিস্ট হচ্ছে আমাদের ক্রাউন চাকরার এনার্জিকে বোঝায়। একটা মানুষ যে খুবই ইনটিউটিভ, ঠিক আছে, খুবই ইনটিউটিভ মেসেজেস স্পিক করতে পারে, যার একটা ইনটিউশন আছে, যার একটা সিক্স সেন্স খুব ভালো কাজ করে, সেই ব্যক্তিটা সবসময় এমেথিস্টের সাথে অ্যাট্রাক্ট হবে। কারণ এই ক্রিস্টালটার ভাইব্রেশনটাই এটা থাকে। মানে যে একজন সাইকিক মিডিয়াম, যে চ্যানেল করতে পারে, ম্যাটার করে না যে সে আদত কোনো সার্টিফাইড কোর্স করেছে কিনা। ওকে, বিকজ সার্টিফাইড কোর্স করলে শুধুমাত্র কোনো সাইকিক মিডিয়াম হওয়া যায় না। ইয়েস, সাধনা সবসময় নিজেকেই করতে হয়, আপনার সাধনা অন্য কেউ করে দিতে পারবে না। সো সার্টিফিকেট হাতে ধরে সেই লেভেলের চ্যানেলিং আপনি কোনোদিন করতে পারবেন না যেটা আপনি নিজের সাধনা তপস্যার মাধ্যমে করতে পারবেন। তো সার্টিফিকেট জাস্ট একটা 3D প্রোগ্রামিং, ইনস্টিটিউটে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে আমরা যেগুলো করে থাকি, বাট ওর কোর লেভেলে ঢোকার জন্য আমাদের স্টাডিজ করতে হয়।
যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, কেউ যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করে, সে কলেজে বা ইউনিভার্সিটিতে কতটাই বা শেখে? খুব সীমিত শেখে, ওখানে সিলেবাস থাকে, ওই সিলেবাসের মধ্যে শেখে। কিন্তু একজন ভালো ডক্টর, একজন ভালো ইঞ্জিনিয়ার সিলেবাসের বাইরে গিয়ে অনেক পড়াশোনা করে, ডেপথে ঢুকে যায়, রাইট? তাদের নিজস্ব রিসার্চ থাকে। ঠিক সেম না এই সাইকিক মিডিয়াম, এই সাইকিক ওয়ার্ল্ডেও, ঠিক আছে, ক্রাউন চাকরা, সাইকিক ওয়ার্ল্ড, আদার ডাইমেনশন, এই জায়গাতেও না শুধু সার্টিফিকেটে তো হয় না, শুধু মুখস্থ বিদ্যায় একদমই হয় না, এখানে নিজস্ব তপস্যা, নিজস্ব সাধনা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো বেসিক্যালি না, ফার্স্ট একটা চ্যানেল মেসেজ আমি যেটা রিসিভ করতে পারছি সেটা হচ্ছে 2025-এ আপনার সাধনা শক্তি আরো বাড়বে। ইয়েস, আপনি যদি সাধক হয়ে থাকেন বা সাধিকা হয়ে থাকেন, সো আপনার না খুব মন বসবে, আর চঞ্চল মন খুব শান্ত হবে, আর আপনার ক্রাউন চাকরা আপনাকে অনেক কিছু বলবে। পার্পল কালারের সাথে আপনি বেশ আলাদাই একটা কানেকশন ফিল করতে পারবেন, পার্পল অ্যান্ড ব্লু কালার। ইয়েস, ব্লু, এই আংটিটার মধ্যে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এইরকম, ঠিক আছে, ব্লু পার্পল, আপনি হয়তো মেডিটেশনে বসলে পার্পল কালার বা ব্লু কালার এগুলো আপনি ভিশনে দেখতে পারেন, ঠিক আছে? বিকজ না বলতে পারেন পার্পল কালার, ব্লু কালার আপনাকে ইন্ডিকেট করছে হচ্ছে মহাদেব মানে শিবা, আর হচ্ছে শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ, এনাদের এনার্জির সাথে আপনি কানেক্ট করবেন এই বছরটা। শ্রী রামচন্দ্র, শ্রী বিষ্ণু, তারপরে হচ্ছে মহাদেব, এনাদের ঊর্জার সাথে আপনি খুব কানেক্টেড থাকবেন। সো 2025-এর বিগিনিং থেকেই আমি এটা বলতে পারি আপনাকে যে আপনি খুব সাইকিক হয়ে যাবেন, মানে আপনার মধ্যে আরো বেশি সাধনা বা সাধিকা হওয়ার এই প্রবণতা আরো বাড়বে, আরো আপনার মনে হবে আমি ধ্যানে বসি, সাধনায় বসি, আর আপনার ভেতরটাও বেশ শান্ত হয়ে থাকবে। আগে যদি খুব ডিস্টারবেন্স হতো আপনার ধ্যান সাধনায়, সেটা কিন্তু হবে না, ডেফিনেটলি হবে না, ওকে? আর এই বছর না আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে যদি কোনো গুরুর কাছে কোনো দীক্ষা শিক্ষা এগুলো নিতে চান, এগুলোতে ইউনিভার্সাল এনার্জি আপনাকে সাপোর্ট করবে 2025। যদি আপনি অনেক টাইম থেকে ভাবছেন যে আমি কোনো গুরুর কাছ থেকে শিক্ষা নেব, দীক্ষা নেব, ওকে, সো সেইগুলো আপনি নিতে পারবেন, সেগুলো ডেফিনেটলি আপনি সঠিক গুরু, সঠিক শিক্ষক তার কাছে পৌঁছে যেতে পারবেন, এইরকম একটা এখানে এনার্জি আমি পাচ্ছি। সো আমরা এবারে অরেকলস আর ট্যারো কার্ডস দিকে যাব। আগে অ্যাস্ট্রো অরেকলস দিয়ে দেখবো, স্টার কার্ডস, অ্যাস্ট্রো অরেকলস দিয়ে দেখবো সবার আগে ফর গ্রুপ 1। আপনি অনেকগুলো রিচুয়ালস অ্যান্ড যদি আপনি উইচক্রাফটস এগুলো যদি প্র্যাকটিস করতে চান, স্পেলস, উইচক্রাফটস, তন্ত্রবিদ্যা, ইয়েস, লামা ফেরা, এঞ্জেল থেরাপি, আচ্ছা ডার্ক, আমি না অনেক ডার্ক ওয়ার্ল্ডের দিকে দেখতে পাচ্ছি, মানে শুধুমাত্র হোয়াইট এনার্জি না, অনেকে না ডার্ক ওয়ার্ল্ডের সাথে হয়তো কানেক্টেড ফিল করছেন, আপনি হঠাৎ করে একটা ডার্ক এনার্জির সাথেও কানেক্টেড ফিল করছেন, তো সেই ক্ষেত্রেও না এখানে আমি দেখতে পাচ্ছি যে উইচক্রাফট দিকে, ওকে, ইয়েস, আমি এখানে উইচক্রাফটের আর তন্ত্রবিদ্যার অনেকটা এনার্জি রিসিভ করছি, 10 মহাবিদ্যা, আদি পরাশক্তির অনেকটা ভাইব্রেশন এখানে আছে, মানে এই যে ব্ল্যাক কালারটা আপনারা দেখছেন এখানে, আদি পরাশক্তি, আদ্যা মা শক্তি যেটাকে বলি, সেও হচ্ছে ব্ল্যাক ইউনিভার্সাল এনার্জি, মানে ওই ব্ল্যাক ইউনিভার্সাল কালারটা হয়। অ্যাকচুয়ালি আদ্যা মা শক্তি হচ্ছে মাল্টিভার্স, মানে উনি ইউনিভার্স কেউ ক্রিয়েট করেছেন মা,
তো উনি হচ্ছেন সবার আগে। 10 মহাবিদ্যা নিয়ে যারা স্টাডি করতে চাইছেন এবং তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করতে চাইছেন, এবং আপনি যদি 10 মহাবিদ্যা 10 দেবীর সাধনা করতে চাইছেন, তো দিস ইজ দ্য পারফেক্ট ইয়ার ফর ইউ। জাস্ট স্টার্ট করে দিন। আর ম্যাক্সিমাম দেবীর সাধনা কিন্তু রাতের দিকে হয়। এই রিলেটেড যদি আপনি কোনো গুরু চাইছেন, আপনি পেয়ে যাবেন একদম ক্লোজে। আর অনেকের ক্ষেত্রে না আপনি সেলফ মানে নিজেই সাধনা করতে চাইছেন, সো ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট ইয়ার ফর ইউ। অ্যান্ড এখানে না শুধু আমি দেখছি না যে ডিভাইন এনার্জিস, শুধু যে এঞ্জেল এনার্জিস, শুধু যে দেবতারা আপনার সাথে কানেক্ট করবে তা ঠিক না, আমি এখানে না ডার্ক এনার্জিস কেও আপনার সাথে কানেক্ট করতে দেখছি। ওকে, ইয়েস, এখানে অনেক রকমের উইচ ক্রাফটের এনার্জি আছে, স্পেলস এর এনার্জি আছে, যেগুলো ডার্ক এনার্জিদের দিয়ে করা হয়, ডেভিলসদের, ডিমন্সদের নিয়ে করা হয়। সো ইয়েস, আপনি এদিকেও অনেকে যাচ্ছেন, আপনি পা রাখছেন। আপনাকে না অনেকগুলো বিদ্যা দেওয়া হচ্ছে, মানে সেই মা সরস্বতীর জায়গা থেকে আপনি অনেকগুলো বিদ্যা ডাউনলোড করছেন একটার পর একটা। সো ইয়েস, এখানে না একটা চ্যানেল মেসেজ হচ্ছে অনেকের ক্ষেত্রে। যদি আপনার অ্যাস্ট্রোলজি জাস্ট মোটামুটি জাস্ট একটা অ্যাজ আ কোর্স শেখা ছিল, বই খাতায় শেখা ছিল, আপনি না ভেতর থেকে বুঝতে পারেন যে জাস্ট এই থিওরি গুলো দিয়ে আমার কিছু হবে না, থিওরির বাইরেও কিছু একটা আছে, এর ডেপথ আছে, এর না কিছু খুব ডেপথ আছে, ইউনিভার্সাল ট্রুথের কিছু ডেপথ আছে, একদম ডেপথে আমাকে ঢুকতে হবে, মানে ওই ডেপথটার ভেতরে আপনি ঢুকতে পারবেন। এই বছর আপনাকে সাপোর্ট করবে। ওকে, যার সাথে রেজোনেট করছে না এই গ্রুপটা, 100% রেজোনেট করছে, এটা আমি বলতে পারি। সো ইয়েস, দেখা যাক এখানে সোলার ফ্লেয়ার্স। ওকে, অ্যাক্টিভেট। আপনার ভেতরে যে মাস্কুলিন এনার্জি, সে 2025-এ অ্যাক্টিভেট থাকবে। আর আপনার ভেতরে যে মাস্কুলিন এনার্জি, সে অনেক কিছু জানে। অবভিয়াসলি মাস্কুলিন এনার্জি হচ্ছে আমাদের ডুইং এনার্জি হয়ে থাকে। আর মাস্কুলিন এনার্জি যেমন ধরুন আমি যে অ্যাজ আ রিডার বা অ্যাজ আ সাইকিক মিডিয়ামে যে কাজ করছি, অ্যাজ আ লাইট ওয়ার্কার, আমার ভেতরে যে কাজ করছে মানে ডুইং এনার্জি, সেটা পুরো ম্যাসকুলিন এনার্জি। মানে এই যে তন্ত্রবিদ্যা, এই যে গ্র্যান্ড মাস্টারশিপ, লাইট ওয়ার্কার, আরো অনেক যে বিদ্যা, এই যে বিদ্যাগুলো ডাউনলোড হয়েছে, এই যে বিদ্যাগুলো পাওয়া, এগুলো কিন্তু আমার ম্যাসকুলিন এনার্জি পেয়েছে, আমার ফেমিনিন এনার্জি কিন্তু পাইনি। ফেমিনিন এনার্জি সবসময় শান্ত থাকে, স্টেবল, ও কখনো ডুইং এ থাকে না। এই কথা বলা, এই যে হাত পা নাড়ানো, এই যে আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করা, এই যে কার্ডস রিড করা, এগুলো ম্যাসকুলিন এনার্জি করে। সো আপনার ক্ষেত্রে না সেম, আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি আপনাকে পুশ দেবে। আর ইনার ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স থাকলে তবেই না আমরা এই 3D আর্থে কর্ম করতে পারি। এতদিন আপনার কর্মে বাধা ছিল, ঠিক করে আপনি কর্ম করতে পারতেন না, বিকজ আপনার লোয়ার চাকরা গুলো না ক্লিন ছিল না, অ্যাটিউন ছিল না, হিল ছিল না। ফাইনালি আপনার লোয়ার চাকরা গুলো হিল হচ্ছে, অ্যাটিউন হচ্ছে, ক্লিন হচ্ছে। দ্যাটস ওয়াই এই 2025-এ আপনি কর্মের দিক থেকে না অনেক কিছু করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। কর্মে কোনো বাধা নেই, ক্রিয়ায় কোনো বাধা নেই। ওকে, সো এটা এখানে দেখতে পাচ্ছি আমি ফর গ্রুপ 1। solar came. Okay, clarify. একটা জিনিস নোটিস করে দেখুন, আমি এমনিতেও আপনাকে বলছিলাম
যে আমি এখানে ব্লু অ্যান্ড পার্পল কালার, সরি ব্লু অ্যান্ড পার্পল না, মানে এই যে এমেথিস্টের যে কালারটা, এটাকে পার্পল বলে না কি ডার্ক পার্পল বলে, যাই হোক, হ্যাঁ পার্পলেরই একটা শেড। সো এখানেও দেখুন সেম কালার্স আপনি দেখতে পারবেন, আদার কালার্স আছে, কিন্তু ব্লু অ্যান্ড এই যে ডার্ক ব্লু, নেভি ব্লু বা পার্পল ব্লু, এই কালারটা কিন্তু বেশি আছে। মানে অ্যাকচুয়ালি না আপনি হায়ার রিয়েলমে বেশি কাজ করবেন, মানে আপনার বডি 3D তেই থাকবে, কিন্তু আপনার এনার্জি বেশি 5D 6D 7D 8D 9D 9D 10D 11D 12D 13D, মানে এই ডাইমেনশনের দিকে এগোবে, বিশেষ করে আপার ডাইমেনশনের দিকে আপনার এনার্জি বেশি এগোবে, ঠিক আছে? এখানে না আমার ওই ইউনিভার্সাল এনার্জি এর মাল্টিভার্স, ওই এনার্জিটাও আমি ক্রিয়েট, মানে বুঝতে পারছি, মানে আপনি এমনই, আপনি না ট্রাভেল করতে পারেন বিভিন্ন টাইম লাইনে, বিভিন্ন ডাইমেনশনে, ম্যাক্সিমাম টাইম আপনি ট্রাভেল করেছেন, আপনি ছোটবেলা থেকে অনেক বিভিন্ন ডাইমেনশন, রিয়েলিয়াম, ওকে, এঞ্জেল রিয়েলম, ডিভাইন রিয়েলম, মহাদেবের রিয়েলম, শ্রী বিষ্ণুর রিয়েলম, ঠিক আছে, ইভেন পাতাল যেটাকে আমরা বলে থাকি, অথবা ডিমন্স। মানে আমি যে যাদের রিডিংটা করছি না গ্রুপ 1, এনারা কোনো সাধারণ মানুষ না, আপনার বডি পৃথিবীতেই থাকে, বাট আপনি সোল লেভেলে অনেক জায়গায় ট্রাভেল করেন, হয়তো ঘুমোতে ঘুমোতে অথবা ড্রিমসে অ্যান্ড ভিশনে বসে আছেন, ধ্যানে বসে থাকতে থাকতে অন্য কোনো ডাইমেনশনে, ইয়েস আপনি ট্রাভেল করেন, আমি মাল্টিভার্সটাই এখানে দেখতে পাচ্ছি। সো প্যারালেলি না আপনি ট্রাভেল করতে থাকেন, এটা প্যারালাল থাকে আপনার। ইভেন আমি দেখতে পাচ্ছি এখানে আপনি হয়তো ড্রিমস এর মধ্যে অনেকের সাথে কথা বলে ফেলেন, অনেকের ওই ডাইমেনশনে গিয়ে, সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তির সাথে, কোনো একটা সোলের সাথে, কোনো একটা ডিমন বা দেবতার সাথে, কোনো দেবীর সাথে আপনি কি মিটিং করে কথা বলে আবার রিটার্ন চলে আসেন, এই রকম টাইপের। আমি কিন্তু যেমন তেমন কোনো ব্যক্তির রিডিং গ্রুপ 1-এ করছি না, দিস ইজ আ ওল্ড সোল, ভীষণ ওল্ড সোল, যে নিজেই একজন দেবতা বা দেবী, ওকে? সো সবাই বুঝতে পারবে না, কথাগুলোর ডেপথ খুব বেশি আছে, কেউ কেউ না এতটা ডেপথে আপনি পৌঁছে গেছেন, মানে আপনি নিজেকে এতটা ডেপথে খুঁজে পেয়ে গেছেন, কারণ কারোর ক্ষেত্রে না আপনার খোঁজ এখনো পুরো হয়নি, আপনার সাথে এরকম ইভেন্টস ঘটে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি জানেন না এগুলো কেন হয় ছোটবেলা থেকে, ওকে? সো কেন হয় তার আনসার এটা, আর যারা অলরেডি পৌঁছে গেছেন তারা তো বুঝতেই পারছেন যে আমি কি বলছি, ওকে? সো লেটস সি। Journey, progression, shunts, okay. এখানে একটা ঘড়িও দেখতে পাচ্ছি, টরাস, কাল্টিভেট, আচ্ছা আপনার সোল না এক্সপ্যানশন হবে, মানে কুণ্ডলিনী শক্তি যত দূর অব্দি উঠেছে 2024 অব্দি, তার থেকে আরো বেশি দূরে উঠবে। দেখে নিন আপনার কোন চাকরায় গিয়ে কুণ্ডলিনী শক্তি আটকে আছে, ওটা আরো উপরের দিকে যাবে। আর ডেফিনেটলি আপনি এখানে প্রচুর না ট্রাভেল করবেন, মানে আপনি বসে আছেন ধ্যানে বসে, ভিশনে, ড্রিমসে, অন্য অন্য ডাইমেনশন, অন্য অন্য জায়গায় আপনি ট্রাভেল করবেন প্রচুর। আচ্ছা, পাস্টে ট্রাভেল করতে পারবেন, ফিউচারে ট্রাভেল করতে পারবেন, ইয়েস এটা আপনার সোল পারবে, কারণ আপনার সেই চাকরাগুলো এখানে, মানে সেই চাকরাগুলো আপনার কুণ্ডলিনী শক্তি ভেদ করে চলে গেছে, যেখানে এরকম ট্রাভেল করা যায়, ওকে? সো ভীষণ হাইলি অ্যাওয়েকেন সোলের রিডিং করছি আমি, যার একটা নিজস্ব তপস্যা আছে, অনেক বছরকার তপস্যা আছে, অনেক 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 বছরকার তপস্যা আছে,
আর অনেকের ক্ষেত্রে আপনার সাথে এগুলো ছোটবেলা থেকেই ঘটনাগুলো হয়, বাট আপনি এর কোনো শব্দ জানেন না, ঠিক ব্যাখ্যা জানেন না, তো আপনি আজকে সেটা জানতে পারলেন। ঠিক আছে, সো লেটস সি, দেখবো আমি। খুব ডিপ আর ডেপথ রিডিং হলো কিন্তু আজকেরটা, হয়তো সময়টা অনেক বেশি লাগলো গ্রুপ 1। অ্যাকচুয়ালি সাইকিক রিডিংস এরকমই হয়, আমরা না ওরকম শব্দ আটকাতে পারি না, যতটা চ্যানেল হওয়ার থাকে ততটাই চ্যানেল হয়, কিছু করার তো নেই, বলুন। সো লেটস সি, দেখা যাক এখানে আর কি রয়েছে। 2025 পড়তে না পড়তে কি কি ইভেন্টস এক্সপেক্টেড রয়েছে ফর গ্রুপ 1। জাম্প কার্ড এসছে, সেটা হচ্ছে সান অফ স্টাফস। ওকে, আপনার দিকে না ধেয়ে আসা কিছু এনার্জি দেখতে পাচ্ছি আমি। কোনো কোনো ব্যক্তি আপনার সাথে কানেক্ট করতে পারে, কোনো পার্সন হতে পারে, এটা খুব প্যাশন আর খুব জোশ নিয়ে। ইয়েস, কারণ এখানে দুটোই ফায়ারের কার্ড, এমনিতেও এটা মার্সের বছর 2025, অ্যান্ড সন অফ স্টাফ আর শাহ অফ স্টাফস আমাকে এটা বোঝাচ্ছে যে কিং অফ ফায়ার, অ্যাকশন, অবভিয়াসলি খুব ফায়ারি অ্যাকশন, খুব প্যাশনেট অ্যাকশন। আপনার নিজের ইনার মাস্কুলিন এনার্জিও খুব অ্যাক্টিভ থাকবে, ফলে আপনার কার্মিক ওয়ার্ল্ডে পারফরমেন্স খুব ভালো হবে। আর তার সাথে সাথে আপনার মাস্কুলিন এনার্জি অ্যাকশনে থাকবে যদি আপনি টুইন সোল হয়ে থাকেন তো। ওকে, অ্যান্ড যদি আপনি টোটাল সিঙ্গল, মানে এখনো পর্যন্ত আপনার লাইফে কেউ নেই আর আপনি তপস্যা করে যাচ্ছেন, তো যাদের ক্ষেত্রে আপনি আপনার টুইন ফ্লেম বা কাউন্টার সোল বা আপনার হাফ পার্ট বা আপনার মাস্কুলিন এনার্জির 3D সেলফকে আপনি কোনোদিন দেখেননি, ফিজিক্যাল বডিকে আপনি কোনোদিনও দেখেননি, স্পিরিচুয়াল লেভেলে তাকে আপনি ফিল করতেন, অ্যান্ড আপনি অনেক তপস্যা করেছেন, আপনার মনে হয় আপনি একটা একটা খুবই মিস্টিক্যাল জার্নিতে আছেন, খুবই শিব শক্তির জার্নি বা মিস্টিক্যাল জার্নি। ওকে, শিব শক্তির জার্নি নাম দিতে হবে এরকম কোনো মানে নেই, আমি টুইন ফ্লেমটাকে টুইন ফ্লেমই নাম দেবো, অন্য কিছু নাম দিতে পারি। ওকে, সো নাম যা খুশি হতে পারে, কেউ একজন দিয়ে রেখেছে বলে আমাকে সেটা মেনে নিতে হবে সেটা না, বাট একটা মিস্টিক্যাল যাত্রা, বাট একটা কেন কি যেন গভীর একটা মানে মিনিং আছে এরকম একটা যাত্রা। তো সুতরাং যারা ফিজিক্যাল লেভেলে চেনেন না তাদের ক্ষেত্রে ফিজিক্যাল লেভেলে মিটিং হবে। ইয়েস, আপনার সেই মাস্কুলিন এনার্জির সাথে আপনার মিটিং হচ্ছে ফিজিক্যাল লেভেলে। আর যাদের ক্ষেত্রে আপনি ফিজিক্যাল লেভেলে হয়তো কোনো একটা টাইম মিটিং করেছিলেন বা জানতেন আপনাদের বাবল ফেস কোনো সময় চলেছিল, সো আফটার দিস সেপারেশন, আফটার দিস ইনার ওয়ার্ক, মানে ইনার ওয়ার্ক পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনার ম্যাসকুলিন এনার্জি অ্যাকশনে থাকবে। ওকে, সো এইটাই, লেটস সি, দেখা যাক এখানে। ডটার অফ কাপস, লটস অফ সেলফ লাভ থাকবে, ইভেন আপনি মিউজিকের সাথে খুব কানেক্টেড থাকবেন। পসিবিলিটিস আছে যে আপনার কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর ইচ্ছে অনেক বছর ধরে ছিল, বা আপনার ছোটবেলার শখ ছিল, বা আপনার সোলটাই আছে এখানে, আপনার কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট খুব ভালো লাগে বাজাতে। সো আপনি বছরের শুরুতেই হয়তো সেটা বাজানো স্টার্ট করবেন। ইয়েস, কোন সমুদ্র বা ওশন, ঠিক আছে, বিচ আপনাকে টানবে, পসিবিলিটিস আছে। আচ্ছা, শাহ অফ কয়েন্স, পসিবিলিটিস আছে হয়তো আপনি সমুদ্রের কোন একটা জায়গায় ঘুরতে যাবেন, সমুদ্র সৈকত ভিজিট করবেন, ঘুরতে যাবেন, সেখানে হয়তো যাদের মাস্কুলিন এনার্জির সাথে এখনো দেখা হয়নি আপনার, কিন্তু সোল লেভেলে কানেক্টেড, তার সাথে ফিজিক্যাল লেভেলে আপনার মিটিং হতে পারে, অ্যান্ড ইয়েস হতে পারে যদি এই গ্রুপটা আপনার সাথে ম্যাচ করে। আর যারা অলরেডি জানেন নিজের ম্যাসকুলিন এনার্জিকে, তার সাথে আপনি সমুদ্র সৈকত সেরকম জায়গায় টাইম স্পেন্ড করবেন, বা সেখানে আপনাদের মিটিং হবে, মানে ইউনিয়ন হবে, আবার দেখা হবে। ইয়েস, বিকজ এখানে কাপসের এনার্জি আছে। অ্যাকচুয়ালি সমুদ্র বোঝাচ্ছে হচ্ছে ইমোশনসকে, ফিলিংসকে। ওকে, এইবারে আপনার যে মাস্কুলিন এনার্জি আপনার সাথে কানেক্ট করবে, খুব ইমোশনস এর সাথে কানেক্ট করবে, দ্যাটস ওয়াই এটা একদম বিগিনিং এর দিকেই হবে। ওকে, সাম এক্সট্রা মেসেজেস আর কিছু এক্সট্রা গাইডেন্স আছে, অ্যাফার্মেশনস, গাইডেন্স, এনিথিং। আচ্ছা,
আছে কিছু ফর গ্রুপ 1। এক্সচেঞ্জিং গিফট, ওকে। এই যে মিটিং, এখানে আপনারা দুজনই দুজনকে গিফটস দেবেন, আপনিও দেবেন ইনিও দেবেন, দুজনই দুজনকে গিফটস দেবেন। হ্যাপি হ্যাপি বিউটিফুল। এইবারে আপনাদের যে কাউন্টার পার্টির সাথে যে কমিউনিকেশন অ্যান্ড যে কানেকশনটা স্টার্ট হবে, এখানে খুব হ্যাপি হ্যাপি আমি হ্যাপিনেস দেখতে পাচ্ছি। ফ্লেক্সিবল, ওকে। তো এখানে দেখুন বাবল ফেজের সময় কি হয়, বাবল ফেজ অ্যান্ড সেপারেশন টাইমের সময় কি হয়, ওখানে মানে ফ্লেক্সিবিলিটি থাকে না, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টস থাকে না, আপনি অ্যাডজাস্ট করলে সামনের ব্যক্তি পারছে না, মানে ব্যালেন্স থাকে না। বেসিক্যালি কথা হচ্ছে টিএমটিএফ এনার্জি দুজনের মধ্যে ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স থাকে। কেউ ইগো থেকে অপারেট করে, কেউ কেউ এত বেশি করে যায়, কেউ রান করে, কেউ চেস করে, কেউ বেশি গিভিং এনার্জিতে থাকে, কেউ এনার্জি উইথড্রল করে নেয়। সো এসব থাকে। তো এবারে এটা হবে না, খুব ফ্লেক্সিবল একটা রিলেশন হবে যেখানে দুজন মিলে ব্যালেন্স করতে পারবেন, টিএম অ্যান্ড ডিএফ, ওকে। পিস, যেখানে শান্তি থাকবে, পিস থাকবে, হারমোনি থাকবে, মানে কেউ কাউকে টর্চার করছে না, কেউ কাউকে নেগেটিভ কথা বলছে না, দুজনে দুজনকে আন্ডারস্ট্যান্ড করছে অ্যান্ড বেসিক্যালি সাপোর্ট করছে, ঠিক আছে। এরকম ডিএম অ্যান্ড ডিএফ মানে সেই বা শক্তি দুজন মিলে মিশে বাস করছে একটা জায়গায়, একটা ডাইমেনশনে। অবভিয়াসলি দেখা যাক এখানে এক্সট্রা কি মেসেজেস আছে ফর গ্রুপ 1। দ্য ভিশন, ওকে। আপনার ভিশন ইমপ্রুভ হবে, মানে ফার্স্ট আই, সেকেন্ড আই, থার্ড আই, ফোর্থ আই, ফিফথ আই, সো অনেকগুলো আই থাকে আমাদের চাকরাসের মধ্যে, শুধুমাত্র থার্ড আই থাকে না। সো এই যে ইনভিজিবল আইজ, এই আইজ গুলো আপনার ওপেন হবে, ব্যালেন্স হবে, আরো অনেকগুলো আই, ওকে। সো এই যে অনেকগুলো আই, এই কারণের জন্য আমি এখানে লর্ডস অফ পার্পল কালার দেখতে পাচ্ছি। ওর জন্য হয়তো আপনার না থার্ড আই আর থার্ড আই এর ওপরের যে মস্তিষ্কের পার্টটা, ওখানটা খুব ব্যথা করে, ওখানটা হয়তো এখনো যন্ত্রণা করে, বিকজ আপনার বাকি আইস গুলো এখানে অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক আছে। লেটস সি। দ্য ডেড এন্ড, ওকে। এই যে লাস্ট নিউমুন গেছে আর আপকামিং যে ফুল মুন মানে 13 জানুয়ারি, সেখানে আপনার লাস্ট একটা কোনো কার্মিক টাই, যেটা হচ্ছে আপনার কোনো চাকরাসের মধ্যে স্টাক আছে, বা আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কারোর সাথে কোনো স্টাক এনার্জি আছে, যেটা লো ভাইব্রেশনাল এনার্জি, সেটা ফুললি রিলিজ হবে, ওকে। এরোস, এখানে দ্য থ্রেড, অনেকের ক্ষেত্রে না আমি আপনাকে ফলেন এঞ্জেল হিসেবে দেখতে পাচ্ছি, পসিবিলিটিস আছে আপনি হলেন ফলেন এঞ্জেল। আপনি হয়তো অনেকবার ড্রিমস এরকম দেখেছেন, অনেকবার রিপিটেড ড্রিমস, যে আপনি ওপর থেকে পড়ে যাচ্ছেন, ইউ হ্যাভ উইংস, আপনার কাছে উইংস আছে, আর আপনাকে কোনো একটা রিয়েলম থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, বা সেখান থেকে রিজেক্ট করা হচ্ছে, আপনাকে একসেপ্ট করা হচ্ছে না। হয়তো আপনার হাতটাকে ছেড়ে দেওয়া হলো, মানে ধরুন এভাবে হাতটা ধরে রেখেছিল কেউ,
হাই ডাইমেনশন থেকে ছেড়ে দেওয়া হলো, বা আপনি ডিভাইন এনার্জিসকে দেখেছেন, তারা আপনাকে একসেপ্ট করলো না, তারা আপনাকে রিলিজ করে দিল, ছেড়ে দিল, বা আপনাকে পানিশমেন্ট দিল, এরকম কোনো আপনি ড্রিমস দেখেছেন যে কোনো একটা হায়ার রিয়েলম থেকে আপনি বিলং করেন এবং সেখানে আপনাকে পানিশমেন্ট দেওয়া হলো, অ্যাজ আ ফলেন এঞ্জেল আপনাকে ঘোষিত করা হলো, তো তারপর থেকে আপনি এই মাদার আর্থে ইনকার্নেট হয়েছেন, এরকম স্পষ্ট ড্রিম যে দেখেছেন। কারণ এই ড্রিমটা বেশি কেউ দেখেনি, 2-4 জনই হয়তো দেখেছেন এই গ্রুপে, বাকি রিডিংটা হয়তো ম্যাচ করতে পারে অনেকের সাথে, বাট এই ড্রিমসটাই একটা স্পেসিফিক চ্যানেলিং। যদি আপনি এরকম দেখেছেন, সো বেসিক্যালি না, আপনি আপনার জার্নি পাস্ট লাইফ সে অর্ধেক ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, বাট এই লাইফে আপনি আপনার জার্নি পুরো ফুললি কমপ্লিট করেছেন। পেইনফুল ছিল, দ্যাটস ওয়াই আপনি মাঝপথে পালিয়ে যাচ্ছিলেন, ওই কারণের জন্য আপনার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, বা আপনাকে নিজের রিয়েলমে একসেপ্ট করা হয়নি। কিন্তু এইবারে এটা আপনার লাস্ট বার্থ, এখানে এই বার্থে আপনাকে অবভিয়াসলি আপনার রিয়েলমে একসেপ্ট করা হয়েছে। আপনি ভালো করে জানেন আপনি কোন রিয়েলম থেকে বিলং করেন, কোন ডাইমেনশন থেকে আপনি এসেছেন, সেই ডাইমেনশন অব্দি না মেডিটেশনে আপনার কুণ্ডলিনী শক্তি যায়, পৌঁছায়, আপনি টাচ করেন সেই রিয়েলমে। অ্যান্ড আপনি ভালো করে জানেন যে এটা আপনার লাস্ট বার্থ, আর এটা আপনার কর্মা আপনি টোটাল ক্লিন করেছেন, মানে পুরোটাই ক্লিন করেছেন, যতটা আপনার প্রজেক্ট ছিল পুরোটা প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন। আর যেটুকুনি প্রজেক্ট আপনার বাকি আছে, এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন আপনি প্রজেক্টটা কমপ্লিট করে যাবেন। এটা খুব ক্লিয়ার ভয়েস মেসেজ আমি পেলাম, এটা শুধুমাত্র 1-2 জনের জন্য হতে পারে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ আমি এখানে চ্যানেল করলাম। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই টাইগার আই এই মালাটা বেছে নিয়েছেন, বিডস এর মালাটা, সো বেসিক্যালি এবার আমরা দেখব যে 2025 পড়তে না পড়তে আপনার জন্য কি কি ইভেন্টস ওয়েট করছে, কি কি সারপ্রাইজেস আপনি পেতে চলেছেন। সো লেটস সি। দেখুন, আপনাকে যে ক্রিস্টালটা অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে টাইগার আই। টাইগার আই বেসিক্যালি কোন কোন কাজে লাগে সেটাও বলছি, এর এনার্জি বা এর ভাইব্রেশন অ্যাকচুয়ালি কি কি হিলিং করতে পারে। সবার আগে তো এটা আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে অবভিয়াসলি, আর প্রোটেকশন তার সাথে সাথে আমরাও খুব প্রোটেক্টিভ থাকি নিজের জন্য এবং আমাদের জন্য। মানে ধরুন, আমার যদি কেউ থেকে থাকে, মানে কোনো একটা বস্তু বা কোনো একটা পার্সন, কোনো একটা মানুষ, কোনো অ্যানিমাল, যাই হোক, আমার যদি মনে হয় এ আমার ওকে যত্ন করে রাখতে হবে, সেটা আমরা করতে পারি। মানে আমরা খুব প্রোটেক্টিভ হতে পারি। এই ক্রিস্টালটার সাথে আমরা যখন মেডিটেশন করি, কানেক্ট করি, বা ক্রিস্টালটা আমাদের সাথে কানেক্ট করে, অবভিয়াসলি আমরা প্রোভাইডার হতে পারি, প্রোটেক্টিভ এনার্জিতে এক তো নিজেকে প্রোটেক্ট করতে পারি, এবং আমাদের অরা ফিল্ডে যারা আসে আমরা তাকেও প্রোটেক্ট করি। খুবই প্রোটেক্টিভ এনার্জি। আর এটা আমাদের লোয়ার চাকরা, রুট চাকরাকে হিল করে, আমাদের মধ্যে মাস্কুলিন এনার্জিকে ব্যালেন্স করে, অ্যান্ড আর হচ্ছে আমাদের মধ্যে প্যাশন, ঠিক আছে, প্যাশন, তারপর পাওয়ারকে বাড়ায়, ইয়েস, ঠিক আছে, অথরিটি, পাওয়ার, এগুলো আমরা যদি খুব পাওয়ারলেস ছিলাম, শক্তি ছিল না আমাদের ভেতরে, জীবন যুদ্ধে লড়াই করার শক্তি ছিল না, নিজের জন্য লড়াই করার শক্তি ছিল না, অ্যান্ড কারোর সাথে আর্গুমেন্ট করারও শক্তি ছিল না, তো সেই প্যাশনকেও জাগিয়ে তোলে টাইগার আই। লড়াই করার একটা প্যাশন, যে হ্যাঁ আমি পারবো, আমি লড়বো আর আমি জিতবো, স্ট্র্যাটেজি। অ্যান্ড তার সাথে সাথে বলতে পারেন যে আমাদের যেহেতু পাওয়ার বাড়ে, তো এতে আমাদের না সেক্সুয়াল পাওয়ারও ভীষণ বাড়ে, ইয়েস, মেল ফিমেল উভয় ক্ষেত্রে তাদের মধ্যে ভীষণভাবে সেক্সুয়ালি তারা ভীষণ অ্যাক্টিভ থাকে, পারফরমেন্স তাদের খুব ইমপ্রুভ করে, ইয়েস, তাদের হরমোনস ব্যালেন্স থাকে,
যদি কোনো ডিজিজ থাকে যে কারণের জন্য তারা শারীরিক দিক থেকে ভালো পারফরমেন্স করতে পারে না, পার্টনারকে স্যাটিসফাই করতে পারে না, তো সেই ক্ষেত্রেও না এটা ইমপ্রুভ করে টাইগার আই। এতগুলো কাজে আমরা টাইগার আই কে ইউজ করে থাকি, টাইগার আই কে ব্যবহার করে থাকি, বা টাইগার আই এর এনার্জি আমাদের সাথে কানেক্ট করে থাকি। সো দেখা যাক আপনার জন্য এখানে কি আছে বেসিক্যালি। অনেকের ক্ষেত্রে না সেক্রেল চাকরার ইনফেকশনস যদি থেকে থাকে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। পাওয়ার আসছে, ইয়েস। আপনি পাওয়ারে থাকবেন 2025। পাওয়ারফুল চয়েসেস নেওয়া, ডিসিশন নেওয়া, আই এম দ্য কিং, আই এম দ্য কুইন, এরকম ভাইব্রেশনে থাকা, যে আমার লাইফের ডিসিশনস আমি নেব, দ্যাটস ইট, এইরকম সেই রাজা বা রানীর মতো একটা জায়গায় থাকা। ও মাই গুডনেস, আমি এক্ষুনি বললাম যে অথরিটির একটা ভাইব্রেশন আমি এখানে দেখতে পাচ্ছি। সো 10th হাউস এখানে अगेन অথরিটি। সো ইয়েস, আপনি পাওয়ারে থাকবেন। পুরুষদের ক্ষেত্রে যদি সত্যি আপনার স্পাম কাউন্ট কম ছিল বা আপনার সেরকম স্ট্রেংথ পেতেন না, তো আপনার লিঙ্ক কিন্তু অবভিয়াসলি খুব স্ট্রেংথফুল থাকবে, আপনার সত্যি এখানে পাওয়ার বেশি থাকবে। আর ফিমেলসদের ক্ষেত্রে যদি আপনার স্যাক্রাল চাকরা আর রুট চাকরা, তার মধ্যেই আমাদের বলতে পারেন সেক্সুয়ালিটি গুলো পড়ে থাকে, সেখানে যদি কোনো ইনফেকশন আছে, ইস্ট ইনফেকশন হোক বা আপনার সিস্ট হোক, যাই হোক কিছু ইনফেকশন আছে, সো তার এখানে পুরোপুরি ক্লিনস হয়ে বেরিয়ে চলে যাবে, আর ডিস্টার্ব করবে না। এই যে নিউমুন গেল, এই নিউমুনের এনার্জি এটা যে টোটালি ওই ডিসকমফোর্টটা বেরিয়ে যাবে স্যাক্রাল চাকরা, রুট চাকরা থেকে, পারফরমেন্স খুব ভালো হবে, ঠিক আছে। অ্যান্ড ইনফার্টিলিটি রিলেটেড ইস্যুস ফিমেলসের ক্ষেত্রে যেটা ছিল সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর মেলসদের ক্ষেত্রেও যা আপনার ইনফেকশন ছিল বা আপনার নিজের ভেতরে পাওয়ার ছিল না, ঠিক আছে। মেলসদের ক্ষেত্রে কি হয়, যে মেলসরা নিজেকে খুব উইক মনে করে তাদের সেক্রেল চাকরা ব্লক হয়ে যায়, তারা শক্তি পায় না, পাওয়ার পায় না। তো বলতে পারেন এবার আপনি পাওয়ারটা ফিরে পাবেন অ্যাকশনে, আমি আমারটা নিজে করে নেব, অথরিটি, সেই জায়গাটা। সেক্রেল চাকরা ব্লকেজেসে অনেক সময় ফিজিক্যাল সিমটমস দেখা যায়, অনেক সময় শুধু মেন্টালি সাবকনশিয়াস লেভেলে সিমটমস থাকে। হয়তো ফিজিক্যালি আপনি ফিট, মেলসদের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্যালি হয়তো আপনি ফিট রয়েছেন, বাট সাবকনশিয়াস লেভেলে না আপনার ভয় আছে, আমি পারবো না, তো সেই ভয়টা রিলিজ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে এখানে গ্রুপ 2 এর এনার্জি দেখতে পাচ্ছি। হোম 4th হাউস। আচ্ছা, এখানে যারা বাড়ি নিতে চাইছেন, নিজস্ব কোনো জায়গা, হয়তো আপনি যে জায়গায় থাকেন বা যে ফ্যামিলি, যে মেম্বার্সদের সাথে থাকেন তাদের সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে না,
হতেই পারে, কারণ আমাদের চারপাশের মানুষদের সবার নিজস্ব নিজস্ব জার্নি থাকে, সবার চিন্তা ভাবনা, থট প্রসেস সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কারোর তুলনা হয় না। কেউ আমাকে মেনে নিক এটাও আমরা কখনো চাইতে পারি না, এক্সপেক্ট করতে পারি না। সো বেসিক্যালি না, আপনার এখানে সেরকম টাইপের আপনি ভেবে রেখেছেন যে আমি একটু আলাদা থাকবো। ইয়েস, এটা আপনার ডিসিশন, বাট আপনি ভয় পাচ্ছিলেন আমি কি করে থাকবো, বাট এই ভয়টা না আপনি ফাইনালি ওভারকাম করে বেরিয়ে গেছেন। অ্যান্ড 2025 এর শুরুতেই, যেহেতু এটা বিগিনিং রিডিং, শুরুর দিকেই আপনি নিজের জন্য একটা ঘর বা ফ্ল্যাট যাই হোক নিয়ে, এই যে আপনি ভয় পাচ্ছিলেন যে আমি একা জীবনটাকে যে শুরু করব, কি হবে না হবে, তো এই ভয়টা টোটালি কেটে যাবে আর আপনি শুরু করবেন। ইয়েস, মেল হন কি ফিমেল হন আপনি, আপনার ডেফিনেটলি এতদিন যাদের সাথে দলবদ্ধ হয়ে থাকতে, তাদের থেকে ডিসকানেক্ট হয়ে একটু একা থাকবো, একটু নিজের জীবনকে নিজে আবার নিজে থেকে শুরু করব, নিজেই সবকিছু ক্রিয়েট করব, নিজেই ক্রিয়েটার হব, এইরকম যে কনফিডেন্সটা, ওটা আপনার লো ছিল প্রিভিয়াস ইয়ার গুলোতে। তো বেসিক্যালি স্যাক্রাল চাকরা আর আপনার রুট চাকরার হিলিং কমপ্লিট হয়ে যাওয়ার ফলে, অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা, লোয়ার তিনটে চাকরা হিলিং হয়ে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে, এবারে না আপনি খুব কনফিডেন্ট পাবেন। এই যে আপনি একা একটা শুরু করতে চান, এই যে একটা জার্নি, যে নিজের জার্নি নিজেই করবো আমি, তো সেই একটা খুব সুন্দর সাহস আপনি পাবেন। আর ফিজিক্যালিও যদি কোনো ইনফেকশন থেকে থাকে সেটারও পুরো কমপ্লিট হিলিং এখানে হচ্ছে, থাকবে না প্রবলেমটা। 6th হাউস এখানে সাস্টেনেবিলিটি, ওকে 44 নম্বর। আচ্ছা, আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো লাইফকে ব্যালেন্সে দেখবেন আপনি এবছর। আর প্রিভিয়াস টাইমগুলোতে যেই জায়গাটায় আপনি বেশি টাইম ইনভেস্ট করেছেন আর যেই পোর্শনটাতে আপনি একদম সময় দিতে পারেননি, 2025 থেকে আপনি পার্সোনাল প্রফেশনাল দুটো জায়গায় ইকুয়ালি সময় দিতে পারবেন, ইকুয়াল মেনটেনেন্স করতে পারবেন। ওর জন্যই বলছি আপনার পারফরমেন্স খুব ভালো হবে সব জায়গায়, রিলেশনশিপে, পার্সোনাল লাইফে, ইভেন অবভিয়াসলি ইন্টিমেসি, প্রাইভেসি, সেই জায়গাতেও, ফ্যামিলিতে, অ্যান্ড তার সাথে 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 কতবার সাথে সাথে বললাম, ওকে, তার সাথে আপনার যে প্রফেশনালি আপনি যাই করেন সেখানেও পারফরমেন্স খুব ভালো হবে। এরিস অ্যাক্ট ডেফিনেটলি। ও মাই গড, ঠিক আছে, যাই হোক। Any extra messages? যারা টোটাল সিঙ্গল, এই বছরে আপনি যে রিলেশনশিপে ইনভলভ হবেন, খুব প্যাশনেটলি এখানে মিটিং, ফিজিক্যাল রিলেশন, ইমোশনস, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি খুব সুন্দরভাবে কানেক্ট থাকতে পারবেন। ওকে, ইয়েস, মনে হবে যেন এটা হ্যাভেন, মানে এটা একটা পৃথিবীতেই আছে কিন্তু এটা একটা স্বর্গ সুখ দিচ্ছে আমাকে। আর যেহেতু আপনার এই জায়গাটাও এরকম স্বর্গ সুখের মতো থাকবে, সেহেতু পারফরমেন্সটা 3Dতেও খুব ভালো হবে, মানে কর্মজীবনে সেখানেও বেশ পাওয়ারফুল ফিল হবে। ঠিক আছে,
ক্লিয়ার মেসেজেস। ওকে, এনিওয়ে, টাওয়ার, মিরর। ওকে, রিসেন্টলি আপনি না খুব কঠোর হলেও খুব স্ট্রিক্ট কিছু ডিসিশন নিয়েছেন। পসিবিলিটিস আছে কিছু মানুষকে গিয়ে আপনি ডাইরেক্ট না বলে দিয়েছেন, না আপনি খুব স্ট্রিক্ট হয়ে একটা কোনো ডিসিশন নিয়েছেন লাইফে, খুব স্ট্রিক্ট। আশেপাশের লোকেরা বা আপনার চেনা পরিচিত মানুষেরা হয়তো আপনাকে দেখে এরকম জাজ করছে যে কিরকম ছেলে কিরকম মেয়ে, ওকে সো কেমন, ঠিক আছে, আমাদের কথা ভাবলো না, চিন্তা করলো না, হোয়াটএভার আর অনেক কিছু কমেন্ট পাস করছে তারা। আপনি ভালো করে জানেন যে আপনি তাদের কাছে ভিলেন হয়ে গেছেন, তাদের কাছে ভয়ঙ্কর একটা, তারা আপনাকে কোনোদিনও হয়তো অ্যাকসেপ্ট করতে পারবে না, তারা হয়তো আপনার কথাগুলো কোনোদিন সহ্য করতে পারবে না, আপনি জানেন। বাট তাও আপনি স্ট্রিক্টলি একটা ডিসিশন নিয়েছেন, কারণ আপনি অনেক বছর থেকে ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছিলেন। সো এবার আপনার মনে হচ্ছে এনাফ ইজ এনাফ, এবার কিছু আমাকে করতেই হবে নিজের জন্য। সো ইয়েস, এর জন্য এখানে মিলার এসেছে। এটা হচ্ছে টাওয়ার। ওকে, তসলিম, হ্যাংম্যান। অনেক মন্থন করেছেন আপনি, প্রায় হয়তো 10-12 বছর বা তার থেকেও বেশি কম হতে পারে। টু অফ কাপ, অনেক বছর বা ইয়েস, অনেক সময় থেকে আপনি মন্থন করেছেন, অনেক সময় লাগিয়েছেন এই ডিসিশনটা নিতে, অনেক সময় লাগিয়েছেন। ফাইনালি আপনি ডিসিশন নিয়েছেন যে আমি তার সাথে থাকবো যার সাথে আমার সোল কানেক্টেড থাকে, যার সাথে আমার ভালো লাগে, যার সাথে থাকলে আমার মনে হয় আমি বেঁচে আছি, আমার বাঁচতে ইচ্ছে করে, আমি তার সাথে থাকবো। সেটা অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে হোক, সেটা অ্যাজ আ লাভার হিসেবে হোক, সেটা অ্যাজ আ বিজনেস পার্টনার হিসেবে হোক, সেটা সোল পারপাস হিসেবে হোক, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে হোক, যা খুশি হিসেবে হোক। বাট আমি টক্সিক ব্যক্তিদের সাথে থাকবো না যারা আমাকে বোঝে না। আমি এমন মানুষের সাথেই থাকবো যে আমাকে বুঝবে। ঠিক আছে, খুব ক্লিয়ার মেসেজ এসছে, বাট অবভিয়াসলি এখানে এটাই আপনি করবেন 2025-এ। আর আপনাকে কেউ আটকাতে পারবে না ওইসব মায়া দিয়ে, ওইসব ন্যাকা কান্না কেঁদে আর আটকাতে পারবে না। 10 অফ কয়েন্স। ডেফিনেটলি আপনি না নিজের লাইফে চুজ করেছেন তাকে যার সাথে থাকলে আপনার সোল ফুলফিল হয়, আপনার শান্তি লাগে, আপনার শান্তি ফিল হয়। 8 অফ সোর্ডস, অনেক বছরকার বন্ধন, সেখান থেকে আপনি মুক্তি করেছেন, মানে মুক্ত করেছেন নিজেকে অনেক বছরকার বন্ধন থেকে। অনেকের ক্ষেত্রে না আপনার একটা টক্সিক কোনো ম্যারেজ বা টক্সিক কোনো ফ্যামিলি প্যাটার্ন, এনসেস্টর প্যাটার্ন, অথবা টক্সিক কোনো পাস্ট রিলেশনশিপ ছিল, সেইখানকার থটস এনার্জি সমস্ত জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে ফাইনালি না আপনি বেরিয়ে গেছেন, ওই চ্যাপ্টারটা আপনি ক্লোজ করে দিয়েছেন, ওই চ্যাপ্টারটা বন্ধ, পুরো কমপ্লিট হয়েছে একটা চ্যাপ্টার। যেখানে প্রচুর টক্সিক এনার্জি ছিল, যেখানে খুব বন্ধন ছিল, আপনাকে খালি রেস্ট্রিকশন আর বন্ধনের মধ্যে ভেতরে বেঁধে রাখা হতো, ঠিক আছে, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে গেছেন। যেন শিকল দিয়ে বেঁধে রাখা হতো আপনাকে, সোনার শিকল দিয়ে। আচ্ছা, বিল্ডিং ব্লকস, বিল্ডিং ব্লকস, আর এখানে হচ্ছে আপনার হোম ছিল। সো আপনি একটা শান্তির বাড়ি চান, শান্তির পিসফুল জায়গা, একটা এমন ঘর যেখানে আপনি ভালো থাকবেন, আপনার মাথা ব্যথা করবে না, এরকম টক্সিক পিপলসদের আর আপনি চান না। আনফিনিশড সিম্ফনি। ওকে, অনেকের ক্ষেত্রে কারোর সাথে আপনার কোনো আনফিনিশড স্টোরি রয়ে গেছে, সেটা কমপ্লিশন হওয়ার চান্স কিন্তু 2025-এ আছে। ইয়েস, রিকনসিলিয়েশন আছে, অ্যান্ড
তার সাথে আপনার জার্নি কমপ্লিট হওয়ার একটা চান্স কিন্তু এখানে আছে। যারা সিঙ্গল তাদের ক্ষেত্রে আপনার আদার হাফের সাথে জার্নি কমপ্লিট হওয়ার চান্স এখানে আছে। মানে ভেতর থেকে আপনার ফিল হয় যে আমি ইনকমপ্লিট, আমার আদার হাফ অন্য কোথাও আছে, কবে দেখা হবে, একটা পুল আপনি ফিল করেন, একটা ম্যাগনেটিক পুল আসে, অ্যাট্রাকশন আসে, কিন্তু আপনি ফিজিক্যালি তার সাথে মিটিং করেননি। সো বেসিক্যালি এখানে ফিজিক্যাল মিটিং কিন্তু রয়েছে। এই বছর যার সাথে সিঙ্গলসদের ক্ষেত্রেও যার সাথে আপনার দেখা হবে বা মিটিং হবে 2025-এ, সে আপনার সোল পার্টনার। অনেকের ক্ষেত্রে সোল পার্টনারের সাথে দেখা হওয়ার পর আপনার সোল জার্নি স্টার্ট হতে পারে, আর কিছু মানুষের ক্ষেত্রে আপনার এই সোল পার্টনারের সাথে একটা কমপ্লিশন দেখা যাচ্ছে 2025-এ, মানে ম্যারেজ কমপ্লিশন। তার সাথে যদি আপনি পিসফুলি একটা আলাদা জায়গায় থাকতে চাইছিলেন, যেখানে কেউ জাজ করবে না, কেউ ডিস্টার্ব করবে না, একটা পিসফুল জায়গায় আপনি থাকবেন, পিসফুল রিয়েলমে আপনি থাকবেন, তো সেটা কিন্তু এখানে হচ্ছে। সেরেন্ডিপিটি, ওকে। ক্লিন ইট আপ। আচ্ছা, আপনি না মুক্তি চান রোজ রোজকার খ্যাঁচখ্যাঁচানি থেকে। আপনার মনে হয় যে ছোটবেলা থেকে আজ অব্দি কিছু উল্টো পাল্টা মানুষদেরকে, বা আপনার ডেস্টিনি বা আপনার পাস্ট লাইফ কর্মাস আপনার লাইফে কিছু টক্সিক পিপল, টক্সিক মানুষদেরকে ম্যানিফেস্ট করে দিয়েছিল, যাদেরকে আপনাকে ঝেলতে হয়েছে, সহ্য করতে হয়েছে, তাদের টক্সিসিটি, তাদের বেঁধে রাখা, তাদের কথাবার্তা, ঠিক আছে, এমন কথা যেগুলো মানে মানে গিলাও যাবে না, ডাইজেস্টও করা যাবে না, ফেলাও যাবে না, এমন এমন কথা, এতটাই টর্চারেবল কথাবার্তা তাদের। কিন্তু না, আপনি মুখ বুঝে সেগুলো সহ্য করেছেন, বিকজ আপনি এটা জানতেন যে এগুলো আমার কার্মিক্স, এনাদের টর্চার আমাকে সহ্য করতে হবে, বিকজ এদের সাথে আমার কোনো বন্ড আছে, কোনো বন্ধন আছে, এরা আমাকে বেঁধে রেখেছে। এই কার্মিক টাই বা এই বন্ধন থেকে মুক্তি করার জন্য আপনার কেউ আপনার লাইফে আসবে, কোন একজন পার্সন আপনার লাইফে নিশ্চয়ই আসবে। এটা আপনার সবসময় একটা ড্রিম ছিল ছোটবেলা থেকে, আপনি এটা ফিল করতেন। অ্যাকচুয়ালি ইয়েস, এই টক্সিসিটি থেকে বার করার জন্য আপনার আদার হাফই আপনার লাইফে এসেছেন। ওকে, সো ইয়েস, আপনার এই যে ফ্রিডম, এই যে মোক্ষ, এই যে ম্যানিফেস্টেশন, সেটা আপনার ফুলফিল হচ্ছে 2025-এ। ডেফিনেটলি আপনি আপনার সোল পার্টনারের সাথে এখানে একটা কমপ্লিশনে যাবেন 2025-এ, আর আপনার পুরনো যত এই কর্মাস রয়েছে ওগুলো সব ক্লিন হয়ে গেছে। সো এক্সট্রা এনি মেসেজেস? For group 2, Genesis, The Case, বাপরে, the last one, দুটো আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে the Destroyer, ওকে। আপনি না একটা ফেক ওয়ার্ল্ড আর ফেক পিপলদেরকে ম্যানিফেস্ট করেছিলেন ছোটবেলা থেকে, ফেক রিয়ালিটি, ফেক মানুষ মানে যারা সামনে থেকে খুব ভালো দেখায়, কিন্তু তাদের ভেতরটা একদম বিষাক্ত, বিষে ভরা। আর
সেখান থেকে আপনি বেরোনোর জন্য প্রে করছিলেন যে কেউ তো আসবে আমার লাইফে যে আমাকে এখান থেকে বার করতে পারবে। সো ফাইনালি না সেই ব্যক্তিটার সাথে আপনার একটা কমপ্লিশন আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে দ্য ব্রিজ আছে, এখানে না টুইন ফ্লেম কানেকশনের ভাইব্রেশন এখানে আমি দেখতে পাচ্ছি। সো অবভিয়াসলি যারা ডিএফ থাকে টুইন ফ্লেম জার্নিতে, তারা নিজেকে ইভলভ করে, তপস্যা করে, নিজেকে সাত্বিক টাইম লাইনে নিয়ে যায়। সাত্বিক মানে যে ননভেজ খায় না, পেঁয়াজ রসুন খায় না, এসব না। সাত্বিক মানে হচ্ছে যে খুব পিওর, যার ভেতরে কাউকে নিয়ে কোনো জাজমেন্ট নেই, যে ইউনিভার্সাল এনার্জিকে, ইউনিভার্সাল ক্রিয়েশনকে অ্যাকসেপ্ট করেছে। সেই সাত্বিক টাইম লাইনে সে উঠতে পারে, মানে 5D। যেই 5Dতে সে উঠবে তার কাছে উইংস থাকবে, মানে সে ফ্রিডমে থাকবে। উইংস মানে হচ্ছে ফ্রিডম, মানে সে হচ্ছে এঞ্জেল ভাইব্রেশনে থাকবে, আর সেই এঞ্জেলই পারে বাকি ট্র্যাপ সোলদেরকে মুক্তি দিতে, রাইট? তো সেই রকম মানুষ, খুব স্পিরিচুয়াল ব্যক্তি আপনার লাইফে আছে। সেই তার সাথে কানেক্ট করলেই, তার হাত ধরলেই আপনি এই মানে কি বলে ট্র্যাপ, এখান থেকে উঠতে পারবেন। 3D থেকে 5Dতে 4Dতে ট্যাপিং করতে পারবেন, এটা আপনি বুঝতে পারছেন। ওর জন্য আপনি তার সাথে কানেক্ট করতে চান। দ্য সিড, ওকে। তার সাথে আপনি আপনার একটা লাইফ ক্রিয়েট করতে চান, নতুন জার্নি, নতুন চ্যাপ্টার। সিড মানে কিছু নতুন রেখে যেতে চান এই ইউনিভার্সাল এনার্জির জন্য, ঠিক আছে? এখানে খুব ডিপ মেসেজেস এসছে, আর এগুলো সবই না 2025 পড়তে না পড়তেই একদম বিগিনিং ফেজের দিকে এগুলো হবে আপনার লাইফে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি অপোলাইট বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক। টোয়েন্টি পড়তে না পড়তে কি কি গিফটস আপনার জন্য অপেক্ষা করছে, কি কি ইভেন্টস আপনার জন্য অপেক্ষা করছে, কি সারপ্রাইজেস রয়েছে। দেখুন, অপোলাইট এই যে ক্রিস্টালটা আপনি বেছে নিয়েছেন, এটা বেসিক্যালি আমরা ব্যবহার করি আমাদের ডিটক্স বা ক্লিনজিং মেথডের জন্য, আর অবশ্যই হাই ডাইমেনশনের সাথে কানেক্ট করার জন্য। মানে হচ্ছে বলতে পারেন এঞ্জেল ওয়ার্ল্ড বা আমাদের হাই স্পিরিচুয়াল এনার্জির সাথে কানেক্ট করার জন্য। এটা আমাদের বডিকে ডিটক্স করে, আমাদের বডির ভেতরের ইনফেকশনস গুলোকে নিউট্রালাইজ করে, ডিটক্স করে। তো অপোলাইট আমরা তাদেরকে অবশ্যই দিই যাদের বডিতে ইনফেকশন আছে, বিশেষ করে টিউমার আছে, ইনফেকশন আছে, কোনো গাঁট হয়েছে, তারপর এমন কোনো ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে যেগুলো বডির জন্য ঠিক না, বডিতে ক্ষতি করবে। ইনফেকশনস যেগুলোকে আমরা বলি, স্কিন এবং ইন্টারনাল অর্গানস, ঠিক আছে? সিস্ট অ্যাটাক হয়েছে, এনিথিং তাদেরকে আমরা দিই। ইনফেকশন থেকে রিকভারি হয় তার, মানে তার বডি কি করে, এই ক্রিস্টালের মাধ্যমে ধ্যান সাধনা মেডিটেশন করলে তাদের বডি না ক্রমাগত, এই যে আপনি জল পান করছেন, খাবার দাবার খাচ্ছেন, এগুলো তো ডিসচার্জও হয়, মানে পটি হয়, ইউরিন হয়, রাইট? তো এই পটি আর ইউরিনের মাধ্যমে না ক্লিন করতে থাকে, ডিটক্স করতে থাকে বডিকে। খুব ফাস্ট হয় এটা, খুব স্পিড আপ হয় এটা। তো এই রকমের আরো কিছু ক্রিস্টালস এর সাথে অ্যাড অন করতে হয়। যারা ক্রিস্টাল এক্সপার্ট তারা তো পারবে বলতে, বাট হ্যাঁ, আমরা এই ক্রিস্টালটাকে বেসিক্যালি এই কাজের জন্যই ব্যবহার করে থাকি। আমিও আমার বডিতে যখন অনেক ইনফেকশনস হয়েছিল, আমি এই ক্রিস্টালের সাথে প্রচুর ধ্যান সাধনা মেডিটেশন করেছি বেসিক্যালি। সো এটাই তো পসিবিলিটিস আছে। আপনার যে ইনফেকশন বা ইনফেক্টেড বডি, ইনফেকশনস রয়েছে, প্রচুর ইনফেকশনস রয়েছে, আর 2025 আপনার ইনফেকশনস গুলো থেকে টোটালি আপনাকে ডিটক্স করবে, ক্লিনজিং করবে। আপনার বডি না
অটোমেটিক্যালি আপনার শরীরে জমে থাকা যে সমস্ত টক্সিনস ওগুলোকে ক্লিয়ার আউট করবে, বার করে দেবে, ইয়েস। তো বিগিনিং এর দিকে না আপনার হয়তো এরকম ফিল হতে পারে যে আপনার হয়তো বমি হচ্ছে বেশি, বা আপনার হয়তো একটু পটিটা ডিস্টার্ব করছে, কখনো লুজ মোশন হচ্ছে, কখনো বিশেষ করে লুজ মোশন অ্যান্ড ইউরিন। ওকে, সো কিছু না কিছু আপনার মনে হচ্ছে যে একটুখানি ডিসকমফর্ট ফিল করাচ্ছে আমাকে, আপনি মেডিসিন নিচ্ছেন, আপনি ট্রিটমেন্ট করছেন, হ্যাঁ সেগুলো করতে থাকুন, সেটা কখনো অফ দেওয়ার কথা কখনোই আমি বলবো না, অবশ্যই সেটা করতে থাকুন। বাট কি হয় না, একটা স্পিরিচুয়াল লেভেলের একটা হিলিং চলতে থাকে, যেটা পোর্টাল এনার্জির সাথে হতে থাকে। সো বিগিনিং এর মধ্যে কয়েক মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বডি ভীষণ ডিপ ক্লিনজিং আর ডিপ ডিটক্স এর জায়গায় চলে যাবে, খুব ডিপলি ডিটক্স করবে আপনার বডি, প্রত্যেকটা সেলুলার লেভেলে গিয়ে আপনার ডিটক্স হবে। তো এই টাইমটাতে আপনি যদি প্রাণিক হিলিং করেন, এই টাইমটাতে যদি আপনি রেকি করেন, এই টাইমটাতে যদি আপনি যা জানেন আপনার নিজস্ব সাধনা অনুযায়ী, আপনি নিজস্ব কোনো তপস্যা সাধনা করেন, কিছু একটা প্র্যাকটিস আছে আপনার, রিচুয়াল প্র্যাকটিস আছে, আপনি যদি সেগুলো খুব মন দিয়ে করেন না, খুব ভালো কাজ দেবে। এই সময় আপনি তামার ঘটিতে জল রেখে, তামার গ্লাস, তামার ঘটি, তামার জগ, যাই হোক, জল রেখে ওটাকে 7-8 ঘন্টা পর কনজিউম করুন, খুব ভালো ডিটক্স হবে। ডিটক্স ড্রিঙ্কস কিছু খেতে পারেন, যেমন পুদিনা ওয়াটার, আমি নিজে প্রচুর খেয়েছি আমার জার্নিতে, আর এখনো মাঝে মাঝে খাই। ইনফেকশনস কে প্রচুর ডিটক্স করে পুদিনা পাতা আর লেবু, স্লাইস একটা লেবু, লেবুর টুকরো, পুদিনা পাতা, সেই একটা কাঁচের বোতল কিনতে পাওয়া যায় এখন, ওর ভেতরে জল দিয়ে পুদিনা পাতা দিয়ে রেখে দেবেন, এবং ওটা 24 ঘন্টা পর, 24 আওয়ার পর, 24 ঘন্টা পর বা 12 ঘন্টা পর ওই জলটা আপনি সারাদিনে যদি খান, খুব ভালো কাজ হয়। ওকে, তো ডিটক্স কিছু প্রসেস থাকে। আর হচ্ছে কাঁচা হলুদ, এগুলো আমাদের বডিকে আরো খুব ফুললি ডিটক্স করে, কারণ আপনার বডিতে প্রচুর ইনফেকশন আছে, পসিবিলিটিস আছে আপনি আপনার পাস্ট লাইফ থেকে এবং আপনার এনসিস্টার কর্মা থেকে প্রচুর রোগ নিয়ে এসেছিলেন, ইনফেকশন নিয়ে এসেছিলেন বিভিন্ন জায়গায়, লিভারে ইনফেকশন, পেটে ইনফেকশন, স্কিনে ইনফেকশন, আর ইউরিন ইনফেকশনটা আমি খুব এখানে চ্যানেল করতে পারছি, ঠিক আছে, ইউটিআই মানে ইউরিন ইনফেকশন প্রচুর, ইয়েস, তলপেটের দিকের ইনফেকশন এগুলো, এবং কিছু মানুষের ক্ষেত্রে তো আমি এখানে হার্টেও দেখতে পাচ্ছি, হেভি হার্ট। ওকে, এন্ড লাংস এর ইনফেকশন, প্রচুর কফ, সর্দি, কাশি, ইনফেকশনস, ইয়েস, স্কিন ইনফেকশন, ইনফেকশন আমি যা চ্যানেল করছি, ইনফেকশনস, ইয়েস, অনেক ইনফেকশনস। তো তার এখানে 2-3 মাস, ফেব্রুয়ারি মার্চ, এই 2-3 মাস ধরে খুব খুব ডিটক্স হবে। তো আপনি না যত পাতলা খিচুড়ি বা পাতলা হালকা সবজি, হালকা ডায়েট, মানে মশলা কম বাট সঠিক প্রোটিন খাবার, ব্যালেন্স ডায়েট এখন খান। আর আরেকটা জিনিস, যারা অনেক বছর থেকে না ওয়েট লস করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ওয়েট লস হচ্ছে না, তো আপনার বডি, এই গ্রুপে যদি আপনি আছেন, আপনার বডি না খুব খুব সুন্দরভাবে নিজেকে শেপে আনবে 2-3 মাসের মধ্যে। ইয়েস, একটা শেপ আসবে, পুরো পারফেক্ট শেপ, যেটাকে হিল্ড বলা হয়, যেটাকে একটা হিল্ড বডি বলা হয়, মানে একদম সুস্থ। ইয়েস, ওকে। Relationship, 7th house,
2025 না আপনার সবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, স্ট্রেঞ্জারের সাথে, বন্ধুদের সাথে, ইয়েস পার্টনারের সাথে, ছেলে মেয়েদের সাথে, বাচ্চাদের সাথে, অল্প বয়সী মানুষদের সাথে, মাঝবয়সী বড়দের সাথে, ফ্যামিলির আদার মেম্বার্সদের সাথে, সবার সাথে রিলেশন খুব ভালো থাকবে, ভীষণ ভালো থাকবে রিলেশন। আর গ্রুপ 2 এর মতো এই গ্রুপেও না এসছে ভীষণ পরিমাণে মানে ফিজিক্যাল রিলেশন পারফরমেন্স খুব ভালো থাকবে, মানে আপনি না খুব পিস আর শান্তি ফিল করবেন। দেখুন যখন ফিজিক্যালি একটা কাপল মিট করে, ইন্টিমেসি হয়, স্যাটিসফ্যাকশন কিন্তু সবসময় হয় না। বিশেষ করে ফিমেলস এর ক্ষেত্রে কখনো পেন হয়, ফুললি অর্গাজম, ফুললি স্যাটিসফ্যাকশন কিন্তু হয় না। ইয়েস, হয় না। ম্যাক্সিমাম ফিমেলরা ফুললি অর্গাজম ফিল করে না, বাট আপনি করবেন যদি আপনি ফিমেল হয়ে থাকেন তো। আর যদি আপনি মেল, সেই ক্ষেত্রেও না আপনি ফুললি স্যাটিসফ্যাকশন ফিল করবেন। রিলেশনশিপের দিক থেকে স্যাটিসফ্যাকশন ফিল করবেন, পার্টনারের সাথেও, যার সাথে আপনার শারীরিক সম্পর্ক থাকবে তার সাথেও, আর বাকি সম্পর্কগুলোতেও আপনি খুব ভালো ফিল করবেন। কথাবার্তা, কনভারসেশন, মানে আপনার না খুব ভালো লাগবে সবার সাথে মিশে। সো এটা একটা গিফট বলা যেতে পারে, এটা একটা সারপ্রাইজ গিফট আপনার জন্য রয়েছে। সবাই না যেন আপনার বড়রা, আপনার ছোটরা, আপনার যার সাথে পার্টনারশিপ রয়েছে, তারা না আপনার হাত ধরে না আপনাকে, তাদের লয়্যালটি সেটা বোঝাবে। তারা যদি আপনাকে ব্যান্ডেন করেছিল, অবভিয়াসলি তারা যদি কখনোই আপনার বিপদে আপদে আপনার পাশে থাকতো না, ব্যান্ডেন ফিল করাতো যে আপনি কোথাকার কে, চিনি না। সো সেরকম না, তারা না আপনার হাত ধরে, তারা নিজের জেস্টার্স দিয়ে আপনাকে এটা বোঝাবে যে না, তারা আপনাকে কতটা ভ্যালিউ করে, কতটা যত্নশীল আপনি। যত্ন করে খাওয়ানো, যত্ন করে রাখা, আপনাকে যত্ন করা, ইয়েস এই শব্দটা চালানো হচ্ছে, যত্ন করা। এটা আপনি দেখবেন হয়তো তাদের যত্নে, তাদের এই লাভ, এই ভাইব্রেশন, এর ফলেও না আপনার বডি খুব ফুললি রিকভার করবে, ফুললি খুব ডিটক্স করবে। যাই ইনফেকশনস থাকুক আপনার বডিতে, সে প্রেম, সেই হিলিং এনার্জি, সে আপনাকে খুব ফাস্ট রিকভার করবে। প্যাশন, 5th হাউস। তো এখানে প্যাশন, এখানে পেইন্টিংস দেখাচ্ছে, এখানে কালার্স দেখাচ্ছে। তো অবভিয়াসলি আপনার লাইফটা খুব কালারফুল আপনার ফিল হবে, আর আপনার না খুব প্যাশন ফিল হবে যে যে ইচ্ছেগুলো অনেক ছোটবেলা ছুটে গেছিল কোনো না কোনো রিজনে, এটা করতে চাই, ওটা করতে চাই, বাট কোনো না কোনো জায়গা থেকে আপনি হয়তো কারোর সাহায্য পাননি, কারোর সাপোর্ট পাননি, এনকারেজ করেনি কেউ আপনাকে, বা মানি পাননি, ওই কারণের জন্য হয়তো ড্রয়িং করতে পারেননি, কখনো গান শিখতে পারেননি, নাচ শিখতে পারেননি, কিছু হোয়াট এভার, আরো অনেক কোর্সেস, অনেক কিছু হয়তো আপনার ইচ্ছে ছিল, করতে পারেননি। সো আপনার যে আপনার প্রিয়জনেরা না আপনাকে এবারে বলবেই না তুই কর, আমরা আছি, ওকে। সো এইরকম একটা সাপোর্টিভ পাবেন, একটা সাপোর্ট থাকবে প্রিয়জনেদের। যেই প্যাশনটার উপর আপনি অনেকদিন, অনেক বছর আগে হার মেনে ফেলেছিলেন, ছেড়ে দিয়েছিলেন, সেটা আবার নতুন করে স্টার্ট হবে এখানে। এক্সপ্লোরেশন, 9th হাউস, ওকে। আপনার কোনো একটা বিশেষ গুণ আছে, বিশেষ গুণ, রান্না বান্না,
আঁকা ঝোঁকা, আর্ট, ঠিক আছে, শিল্পকলা, কিছু একটা আপনার বিশেষ গুণ আছে, খুব প্যাশনেটলি আপনি সেটাকে করতেন, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে, ওটার জন্য আপনি সময় বার করতে পারছিলেন না মধ্যিখানে বিজি হয়ে যাওয়ার কারণে। সেখানে সেই সেই ফিল্ডে আপনি খুব এক্সপ্লোর করবেন 2025-এ, খুব এক্সপ্লোর করবেন, ঠিক আছে। সেখানে আপনি সাপোর্ট পাবেন, ফুললি সাপোর্ট পাবেন ইউনিভার্সাল এনার্জির। হিল, ডেফিনেটলি এখানে হিলিং এনার্জি আছে, আপনি হিল করবেন। আপনার জন্য একটা পার্ল, পার্ল খুব ভালো হবে, মুক্ত, ন্যাচারাল মুক্ত, যেটা আর্টিফিশিয়াল মুক্ত না, ওকে, ন্যাচারাল জিনিসই বেশি ভালো কাজ করে। ন্যাচারাল পার্ল যেটা, সেটাকে যদি আপনি এবছর মেডিটেশনের জন্য ইউজ করেন, যদি অলরেডি আপনার কাছে পার্ল থাকে, তো সেই সেই মুক্তর ভাইব্রেশনটা কিন্তু আপনি খুব ভালো অ্যাবজর্ভ করবেন, বিকজ আপনার ক্লিন এখানে হিলিং হবে। এখানে যা আপনার ভেতরে পেন রয়ে গেছে, ক্ষত বা ঘা রয়ে গেছে, ইনফেকশনস, সেগুলো রিকভার হবে। অনেকের ক্ষেত্রে আপনি আপনার চুলকে আবার ফিরে পাবেন, মেল ফিমেল উভয় ক্ষেত্রেই বলছি, মেল ফিমেল থার্ড জেন্ডার, আপনি যে কোনো জেন্ডার হতে পারেন। ট্যারো কার্ডস শুধু এনার্জি বলে, তো আপনার যদি খুব হেয়ার লস হয়ে যেত, হেয়ার লস কেন হয় জানেন? আচ্ছা, চুল সম্বন্ধে কিছু কথা আমি বলতে চাইবো। আমাদের যে চুল, কেশ, এটা হচ্ছে ব্লেসিংস, মানে আমাদের বডি যখন কমপ্লিট হিলড থাকে, মানে আমরা একদম ফিজিক্যাল ফিট, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি একদম ফিট, ব্যালেন্সড, তখন আমাদের শরীর একটা সুন্দর গ্ল্যামার তৈরি করে। ওই জন্য দেখবেন যারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হয়, যারা খুব ব্যালেন্সড হয়, চাকরাস ব্যালেন্স থাকে, তাদের খুব গ্ল্যামার থাকে, তাদের এজ, খুব একটা এজিং এর স্পট তাদের ভেতরে আপনি দেখতে পাবেন না, তাদের বয়স দেখে বোঝা যায় না, তাদের ফিগার খুব সুন্দর থাকে, মেনটেন থাকে, চুল খুব ভালো হয়, রাইট? সো সেমটা, চুল হচ্ছে, যতদিন আমরা ফুললি হিল্ড না হব, ততদিন আমাদের চুল কখনো ভালো হয় না। সুন্দর গর্জিয়াস চুল, ঠিক আছে, খুব হেলদি হেয়ার, যেটা, সেটা আমরা তখনই পাই যখন আমরা মেন্টালি, ফিজিক্যালি, সব জায়গা থেকে ফিট, ইমোশনালি ব্যালেন্সড। তো এবার এবছর না, আপনি দেখবেন আপনার শরীর আপনাকে চুল গিফট করবে। ইয়েস, কেশ, সুন্দর চুল, আমি এখানে এই ভাইব্রেশনটা কিন্তু ফিল করতে পারছি। গুলো অনেক, এতগুলো তো লাগবে না। এক্সট্রা মেসেজেস এনি? লাভার্স এসছে এখানে, আশিক, ওকে, সো প্রেম, প্রেম পাবেন আপনি। ফাইভ অফ স্টাফ, ফোর অফ স্টাফ, ওকে। আপনার লাইফে আপনাকে দেখে বা আপনার সাকসেস দেখে জেলাস ফিল করে এরকম মানুষ প্রচুর আছে, যারা আপনাকে সবসময়, মানে আপনার সাথে ফালতু কম্পিটিশন করতে থাকে, মানে আপনি তাদেরকে বলেন না যে কম্পিটিশন করতে হয়, বাট তারা করে। তারা আপনার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে খালি আপনাকে নিচে নামানোর চেষ্টা করে বা কিছু একটা। তো দেখা যাচ্ছে তারা তাদের মতো চেষ্টা করে যাবে, বাট আপনি আপনার একটা আলাদাই দুনিয়ায় মগ্ন থাকবেন, আলাদাই দুনিয়ায় মগ্ন থাকবেন। ইভেন এখানে এমনও দেখতে পাচ্ছি, যাদের ক্ষেত্রে আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন,
ফিজিক্যাল লাভ বা সেই আনকন্ডিশনাল লাভ স্যাটিসফ্যাকশন আপনি পান না আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তরফ থেকে, সেই ক্ষেত্রে না আপনার লাইফে যদি অন্য কোনো একজন ব্যক্তি আছে যার সাথে আপনি ডিভাইন কানেকশন ফিল করেন, পুরো দুনিয়া যাক ভাড়বে, আপনি আর আপনার লাভার দুজন মিলে হয় খুব ভালো টাইম স্পেন্ড করবেন, খুব বিউটিফুল টাইম স্পেন্ড করবেন। ইভেন আমার মনে হচ্ছে আপনারা অন্য কোনো স্টেটে বা কান্ট্রিতে মিটিং করতে পারেন, ভিজিট করতে পারেন, সেখানে গিয়ে আপনারা থাকবেন। ঠিক আছে, মানে আপনারা দুজন মিলে না দুজনকে এমন কমিটমেন্ট দেবেন যে পুরো গোটা দুনিয়ার মানুষ যা খুশি করুক গিয়ে যা, আমাদের যায় আসে না, আমরা আমাদেরকে দুজনেই এই রিলেশনটাকে সিকিউর রাখবো। তো এইরকম হচ্ছে কারো কারো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি চ্যানেল মেসেজ এসছে। ইয়েস, কোনো সিকিউর রাখা, প্রাইভেট রিলেশন এরকম টাইপের। ঠিক আছে, যদি দরকার পড়ে আপনারা এই রিলেশনটাকে খুব প্রাইভেট রাখবেন, খুব সিকিউর রাখবেন। দরকার নেই সবাইকে বলে বেড়ানো, দরকার নেই পুরো ঢোল পিটিয়ে বেড়ানো। তো এইরকম টাইপের কিছু কমিটমেন্ট হচ্ছে। ওকে, সেটা একটা এক্সট্রা মেসেজ ছিল কারোর জন্য। মালিকা অফ কয়েন্স, আপনি এতদিন পর্যন্ত সবার জন্য প্রচুর করেছেন অনেক বছর ধরে, এই বছরটা না রিটার্ন পাওয়ার বছর, মানে আপনার সেবা পাওয়ার বছর। আপনি সেবা পাবেন, আমি বললাম না সাপোর্টিভ এনার্জি এখানে প্রচুর আছে, আপনি সেবা পাবেন। শুধু এই বছর কেন, আপকামিং চ্যাপ্টারসে আপনাকে সবাই একটা রানী বা রাজার মতো করে ট্রিট করবে। দেখবেন রানী বা রাজার সেবক প্রচুর থাকে, ঠিক সেই রকম ভাবে সেবা পাওয়া। মা খুব ভালোবাসছে, বাবা খুব ভালোবাসছে, বন্ধুরা খুব ভালোবাসছে। সো এইরকম লাভার খুব ভালোবাসছে, এরকম সেবা পাচ্ছেন আপনি সব জায়গা থেকে। প্যাম্পার্ড হচ্ছেন আপনি সব জায়গা থেকে। 9 অফ কয়েন, ইয়েস। এক তো আপনি যদি কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে ফেলে রেখেছিলেন এবং সেই ইনভেস্টমেন্টস থেকে কিছু আপনি পাচ্ছিলেন না রিটার্নের, আপনি ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে এক্সপেকটেশনস, সেখান থেকে আপনি কিছু রিটার্ন পাবেন। ইভেন পসিবিলিটিস আছে আপনার কোনো LIC পলিসি কিছু আপনি করে রেখেছিলেন যেটার আপনি রিটার্ন পাবেন, যেটা সুদে আসলে রিটার্ন হবে। এটা সারপ্রাইজও হতে পারে, আপনি হয়তো জানেন না, আপনার কোনো আইডিয়া নেই, হঠাৎ করে এটা আপনি রিসিভ করতে পারবেন। এটা অনেকের ক্ষেত্রে আছে কিছু মানি যেগুলো আপনার হঠাৎ করে পাওনা এখানে আছে, হঠাৎ করে কোনো একটা কিছু রিসিভ করবেন। ইয়েস, এখানে না আমি খুব এরকম এনার্জি পাচ্ছি, হয়তো বাবা দাদাদের তরফ থেকে বা এনসিস্টারদের তরফ থেকে হঠাৎ করে একটা কোনো মানি জেনারেট করা বা আপনার কাছে সারপ্রাইজিংলি চলে আসা, এটা হবে। আচ্ছা, আপনার ভেতরের যে ইনার চাইল্ড তাকে না সবাই মেরে ফেলেছিল, সবাই মিলে। আপনার ভিতরে শখ গুলো, ছোটবেলা একটা বাচ্চা কত কিছু শখ রাখে, আমি এটা করব, ওটা শিখবো, এটা নিয়ে করবো, সেটা নিয়ে করবো, সেই শখ গুলোকে না খেয়ে ফেলেছিল পুরো গোটা দুনিয়া। টক্সিক আর্থ, রাইট? বাট দেখা যাচ্ছে আপনার ইনার চাইল্ডের আবার হিলিং হচ্ছে, মানে আপনার ইনার চাইল্ড আবার বেঁচে উঠছে। দেখুন এখানে দুটো ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে। সো ইয়েস, আপনার ইনার চাইল্ড জেগে উঠছে, তার সাথে সাথে আপনার ওই শখগুলো আবার আপনি করতে পারবেন, প্যাশনগুলোকে আবার আপনি ফুলফিল করতে পারবেন, এটা হচ্ছে। আর যদি আপনি মানি নিয়ে খুব স্ট্রাগল করেছেন, আপনি ঠিকমতো পড়াশোনা করতে পারেননি, ঠিকমতো কোর্সেস করতে পারেননি, ডিগ্রি করতে পারেননি, বা আপনি যেগুলো শিখতে চাইছিলেন সেখানে আপনি এগোতে পারেননি বিকজ অফ মানি, টাকা পয়সা। তো এবারে না টাকা যেন ঝরবে আপনার জন্য, মানে সব অ্যারেঞ্জ হয়ে যাবে এবছর। আপনি যা যা কোর্সেস করতে চাইবেন, শিখতে চাইবেন, আমার হাতে টাকা নেই আমি শিখতে পারবো না, এই প্রবলেমটা আর আপনাকে ফেস করতে হবে না। শুধু এই বছর কেন, নেক্সট চ্যাপ্টার মানে আপনার লাইফে আগামীতে।
সেটা মানিটা যেভাবে হোক জেনারেট হয়ে যাবে। Any extra messages for group 3? Unfinished symphony, okay. আপনার যে প্যাশনস গুলো ছিল না, যেগুলো আনফিনিশড রয়ে গেছে, কোনো পড়াশোনা, কোনো কোর্স, কোনো কিছু শেখার ইচ্ছে, সেগুলো আপনি মাঝ রাস্তায় ফেলে দিয়েছেন। মাঝ রাস্তায় কোনো কিছু আপনার কমপ্লিট হতো না, আপনার কোনো প্রজেক্ট আপনার কমপ্লিট হতো না, কোনো কিছুই, সবকিছু ইনকমপ্লিট। তো সেগুলো সব কমপ্লিট হবে একের পর এক। ইয়ান, ওকে। আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার এবছর খুব ভালো থাকবে। যা চাহিদা করবেন সেটা আপনি পেয়ে যাবেন, ব্লেসড, ইয়েস। যা ম্যানিফেস্ট করবেন সেটা আপনার থালায় আপনাকে দিয়ে দেওয়া হবে। মানে ধরুন, এক্সাম্পল দিচ্ছি, আপনি হয়তো মনে মনে এটা ভাবলেন আজকে পিঠে হলে খুব ভালো হতো, বাড়ি গিয়ে দেখবেন যে আপনার মা হয়তো পিঠেই বানিয়ে রেখেছে। ঠিক আছে, সো এইরকম মাস্টার মাইন্ড একটা ম্যানিফেস্টিং পাওয়ার আপনার থাকবে এই বছর, ইয়েস। আর সেই পাওয়ার না, আপনি জাস্ট এমনি মাইন্ডের মধ্যে একটা কোনো থট ক্রিয়েট করছেন, সেটাকে দেখবেন খুব কুইক আর খুব ফাস্ট 3D তে কনভার্ট হচ্ছে, 3D রিয়েলিটিতে আপনি সেটা দেখতে পাচ্ছেন। দ্য ট্রাইব। আচ্ছা, আরেকটা কথা, আপনার সাথে যাদের সোল কন্ট্রাক্ট সাইন করা আছে, যারা অ্যাকচুয়ালি আপনার সোলমেটস বা যারা অ্যাকচুয়ালি আপনার সোল পার্টনার্স, যাদের সাথে থাকার জন্য আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে এসেছেন, মানে যাদের মতোই আপনি, ঠিক আপনার আর তাদের মধ্যে কোনো তফাৎ নেই তাদের ভাবনা চিন্তার মধ্যে, সেই গ্রুপের সাথে আপনার দেখা হবে এবছর। সেই ট্রাইবাল মানুষদের সাথে আপনার দেখা হবে, যেই ট্রাইব থেকে আপনি বিলং করেন। তো পসিবিলিটিস আছে, আপনি যদি পেইন্টার, তাহলে আপনার পেইন্টার নিয়ে, পেইন্টিং নিয়ে কালচার করে সেরকম টাইপের মানুষদের সাথে খুব ঘনিষ্ঠতা বাড়বে, বন্ধুত্ব বাড়বে, তারা আপনাকে অবশ্যই এনকারেজ করবে। ঠিক আছে, ডান্সার তো ডান্সার, অ্যাক্টর তো অ্যাক্টর, এরকম টাইপের। আর এখানে হচ্ছে দ্য টিয়ার্স। প্রচুর কেঁদেছেন আপনি এই জায়গাটায় আসার জন্য, প্রচুর কেঁদেছেন প্রিভিয়াস বছরগুলোতে। আপনার চোখের জল আপনার কর্মাগুলোকে ক্লিন করেছে, আপনার পাস্ট লাইফ কর্মা, এনসেস্টার কর্মা, পুরো গোষ্ঠীর কর্মা, পুরো ব্লাড লাইনের কর্মা, সব হিল করেছে কে বলুন তো? আপনার চোখের জল। তো আপনার চোখের জল হচ্ছে আসলে গঙ্গা জলের মতো পবিত্র, এটা মনে রাখবেন, ঠিক আছে? দ্য কুইন, আমি বললাম না, এখানে দেখুন মালিকা অফ কয়েন্স আর দ্য কুইন, এখানে এই দুটো কার্ড কি বোঝাচ্ছে, যে আপনাকে রানী মহারানীর মতো করে ট্রিট করা হবে, বা রাজা মহারাজার মতো করে ট্রিট করা হবে। ওই যেটা মায়ের উদাহরণ দিয়ে বললাম, ঠিক সেই রকম। দুটো আসছে, ঠিক আছে। দ্য সোয়ার্ড, ওকে। আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে বা বিরক্ত করার চেষ্টা করে এবারে, আপনি দেখবেন আপনার আপনজনেরা না আপনার সাথে দাঁড়িয়ে আছে। তারা আগে আপনাকে ছেড়ে দিয়ে পালিয়ে যেত, এবারে আর সেটা হবে না। মানে প্রোটেক্টিভ থাকবে তারা আপনার জন্য, মানে আপনি কোনো প্রোটেক্টিভ থাকবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে গিফট, ওকে।
ফোন এসে গেছিল। সো যাই হোক, এখানে রয়েছে বটম অফ দ্য ডেক দ্য শেপ শিফটার। ওকে, শেপ শিফটার, আর এখানে গিভ। দেখুন এখানে বলা হচ্ছে যে এত বছর ধরে আপনি আনকন্ডিশনাল ওয়েতে সবার জন্য করে গেছেন, একদম সেলফলেসলি, কিছু পাবেন না জেনেও আপনি মানুষদের জন্য করেই গেছেন পাগলার মতো। সো এটা আপনি রিটার্নে পাবেন। ইয়েস, মাইন্ডে যেটা আপনি ভিজুয়ালাইজ করবেন, ম্যানিফেস্ট করবেন, সেটা আপনি দেখবেন যে সেলফলেসলি ভাবেই, আনকন্ডিশনাল ভাবেই আপনার প্রিয়জনেরা আপনাকে সেটা করে দিয়ে দিল, ওটা আপনি রিসিভ করবেন। অ্যান্ড এখানে শেপটার আমাকে এটা বোঝাচ্ছে যে আপনার অবশ্যই যদি যেহেতু আপনি একটা ইনফেকশন রিলেটেড একটা গ্রুপ সিলেক্ট করেছেন, কারণ আমি এখানে শুরু থেকেই কিছু ফিজিক্যাল ইনফেকশনস দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, তো ডেফিনেটলি আপনার ফিজিক্যাল ইনফেকশনের জন্য আপনার বডিতে যদি কিছু একটা মানে ইরেগুলার শেপ ক্রিয়েট হয়েছে, কারণ দেখুন আমাদের বডিতে যখন ইনফেকশন হয় কিছু না কিছু তো তার একটা স্পট থাকে, ফেসে স্পট থাকে, মোটা হয়ে গেলে কি শরীরটা কিরকম একটা অন্যরকম হয়ে যায়, নর্মাল হিউম্যানের থেকে, বডি থেকে আলাদা হয়ে যায়, স্ট্রাকচার পাল্টে যায়।